ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে ডিম সেদ্ধ করে ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, আরেকটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা, আর আলু সেদ্ধ করে সেটাকে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, নুন, হলুদ, একটু তেল দিয়ে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিমের গোলা। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, কিন্তু ধনেপাতা কুচি থাকলে সেটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর একটা করে ডিমের টুকরো নেব, তার উপরে নিচে ভালো করে আলু সেদ্ধর প্রলেপ দিয়ে ওভাল শেপ করে করে যেরকম ডিমের ডেভিল দেখতে হয় সেরকম করে বানাবো। হালকা হাতে একটু একটু করে প্রেস করে করে বানাবো। এমনভাবে প্রলেপটা দেব যেন ডিমের সাদা অংশটা একটুও দেখা না যায়। সাইজগুলো একটু বড় বড়ই হয়ে যাবে। তারপর সেই এগগুলোকে আমরা একটা একটা করে রাখবো ময়দার মধ্যে। ঠিক এইভাবে ময়দার মধ্যে সবকটা এগ বল রেখে তাকে ভালো করে ময়দা দিয়ে মাখতে হবে, যেন পুরো আলু সেদ্ধটার গায়ে ময়দা ভালো করে মেখে যায়। তারপর একটা একটা করে বল নেব, সেটাকে ডিমগুলার মধ্যে রাখবো। ডিমগুলার থেকে উঠিয়ে বলগুলোকে রাখবো ব্রেড ক্রামের মধ্যে। ভালো করে ব্রেড ক্রাম চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন একটুও জায়গা ফাঁকা না থাকে। আর এই কাজটা যদি দু হাতে করতে পারা যায় তাহলে বেশি ভালো হয়। মানে এক হাতে ডিমের গোলার মধ্যে চোবাবো, চুবিয়ে বলটাকে রাখবো ব্রেড ক্রামের মধ্যে, আর আরেক হাত দিয়ে ব্রেড ক্রামটা মাখাবো। তা না হলে কি হয়, কিছুটা ডিমের গোলা হাতের মধ্যে লেগে কিছুটা জিনিস নষ্ট হওয়ার চান্স থাকে। এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। এভাবে রেডি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই এগ ডেভিলগুলোকে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারি। আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমরা 4-5 দিন অনায়াসে ফ্রিজে রেখে সেটা আমরা একটা দুটো করে নিয়ে নিয়ে খেতেই পারি। আমি তো এরমভাবে অনেকগুলো বানিয়ে একটা এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর নিজের জন্য শুধু দুটো বের করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে, একটু বেশি করে তেলটা দিতে হবে, একটু তেল দিয়ে তেলটা খুব বেশি গরম হলে একটা একটা করে ডিমের ডেভিল তার মধ্যে ছেড়ে লাল লাল করে ভাজবো। ফ্রিজের থেকে বের করে যদি ভাজতে হয় তাহলে কিন্তু একটু সিমে দিয়ে প্রথমে ভাজতে হবে, তা না হলে হঠাৎ করে পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ঠান্ডা থাকবে। কিন্তু এটা তো আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দুটো ভাজলাম, তাই এখানে আমি হাই ফ্লেমেই ভেজেছি। তারপর গরম গরম কফির সাথে বসে ইভিনিং স্ন্যাক্স দারুণভাবে এনজয় করলাম।